পুরোনো ইউটিউব চ্যানেলে আর ফেসবুক জুড়ে আমাকে একটাই কমেন্ট বলে যে আমি কেন আমার বরকে ভিডিওতে দেখাই না, আমি কেন সিঙ্গেল মাদার বলেছি আমার ভিডিওতে। চলো আজকের এই বিষয়টাই তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম তোমাদের কাছে লাগতে পারে, কারণ আমার শরীরটা একটু খারাপ, আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। তাই আমি দুদিন ধরে ভিডিও একদম এডিট করতে পারছিলাম না। এডিট ভয়েসে যখন দিচ্ছি আবার আমাকে সেটা ডিলিট করে দিতে হচ্ছিল। চলো এভাবে এডিটটা করতে হবে, আর কিছু করার নেই। এটা হলো আমার সকালবেলার জার্নি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাচ্চা যতই বড় হোক না কেন, তার মায়ের কাছে আবদার থাকে মায়ের কোলে উঠবে। এই মুহূর্তে ওকে আমাকে কোলে নিয়ে একা হাতে রান্না করতে হয়। সারাদিন জার্নিটা ওকে আমার এভাবে নিয়ে কাটাতে হয়। সমস্ত কিছু ক্যাপচার করা যায় না ক্যামেরাতে, তাই সমস্ত কিছু করা হয় না। এই কারণের জন্যই আমি বলেছিলাম সিঙ্গেল মাদার। ওকে নিয়ে সারাটা দিন এভাবে যুদ্ধ করতে হয় আমাকে। ওকে মার দেওয়ার পরও কেউ আটকানোর লোক থাকে না, সেই কারণের জন্যই আমি বলেছিলাম সিঙ্গেল মাদার। এক হাতে রুটি বেলছি, এক হাতে ওকে ধরে আছি। এক হাতে রুটি বেলাটাই যে কিরকম শুধুমাত্র একটা মায়েরাই বুঝে, তাই না? এবার বলি, আমি কেন আমার বরকে ভিডিওর মাঝে দেখাই না? আসলে কি আমাদের বর আমাদের মধ্যে রয়েছে, নাকি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে? এই কোশ্চেনটা হয়তো অনেকের মনেই আছে, তাই না? হয়তো আমাকে সেভাবে কেউ কোশ্চেন করতে পারে না। তবে এবার বলি, সে আমাকে ভিডিওর মধ্যে একদমই সাপোর্ট করে না। আমার ফ্যামিলির কেউই আমাকে ভিডিওর মধ্যে সাপোর্ট করে না, কেউ আমাকে একটুকুর জন্য মনে সান্ত্বনা দেয় না। আমি আমার সোশ্যাল মিডিয়ার জার্নিটা আমি একাই করছি, কেউ আমাকে এডিটে হেল্প করে না, বা কেউ আমাকে ক্যামেরাতেও করে না। আমি আমার বরের সামনে ক্যামেরাও করতে পারি না, নানান ধরনের মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয়। তাই মন খারাপের জন্য ওর সামনে আমি কখনোই ক্যামেরাটা অন করি না। যখনই করি ও এমন একটা কথা বলে আমার মনটা পুরোটাই ভেঙে যায়। সে কারণের জন্যই ওকে আমি ক্যামেরাতে আনি না, আর সে নিজেও ক্যামেরাতে আসতে চায় না। যে ভিডিওতে ক্যামেরাতে আসে নানান ধরনের অ্যাক্টিং দেখায়, সেগুলো আমি ক্যামেরাতে আর নিই না, সেগুলো ডিলিট করে দিই। মা কথা বলা যায়। নিয়ে কি করবি না, করতে পারিনি। সেই একটানা ঘুম দিয়েছিলাম। কিছুক্ষণ আগে উঠলাম, শুভকে হোমওয়ার্ক করিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, কিছু বাসন মেজে। তারপরে কিছুক্ষণ আগেই মা এসেছিল, শুভকে নিয়ে মেলা গেল। আমি আর গেলাম না, কারণ আমার খুব একটা বেশি মেলা এসব জিনিস একদম পছন্দ না। তার মধ্যে তো চড়ক মেলা, মানে আমি কি বলবো, আমি প্রচণ্ড ভয় পাই, সে কারণের জন্য আমি যাই না। আর এমনি তাছাড়াও আমি অনেক মেলায় যাই না, কারণ আমার মেলা জিনিসটা অত বেশি পছন্দ না। সে কারণে যেন ইচ্ছে হলে যাই, ইচ্ছে না হলে যাই না। তো চলো এখন আমি ঘরের কাজগুলো করব। চৈত্র মাসের শেষের দিনটা তোমাদেরকে কি বলবো জানি না, তবে হ্যাঁ, চৈত্র মাসের শেষের দিনে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ম করে, আমি কিছুই করিনি। আসলে বাজার ঘাটটাও তো খুব দরকার, তাই না? দিদি আমাকে স্কুলে যখন শুভকে আনতে গিয়েছিলাম, তখন আমাকে চানা মটর দুটো দিয়ে গেছে, হাফ কিলো করে। সকালে দিদি ফোন করেছিল, ও আমাকে জিজ্ঞাসা করলো আমি রান্না করেছি কিনা। আমি বললাম না করিনি। ও বললো কেন অ্যান্সারটা দিলাম। সে বললো যখন আনতে যাব তোকে আমি দেবো, তুই গিয়ে রান্না করিস। তাই আমি বিকালে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন আমি রান্না করব। ওদিকে যেহেতু মা চলে এসেছে, তাই মাকে বলেছি শুভকে বই পড়াতে। এদিকে আর যেহেতু সপ্তাহের বিলটাও পেয়েছে, তাই সপ্তাহের বাজারটাও আমাকে এনে দিয়েছে। সেগুলো এখন আস্তে আস্তে করে গোছাবো, তার সাথে ভিডিওটাও এখানে শেষ করব। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আশা করি ভালো লেগেছে। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ছোট বোন হিসাবে।